তিতা ছাড়াই কিভাবে করলা ভাজি করা যায় আজকে সহজ পদ্ধতিতে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে 4টি করলা নিয়েছি। এখান থেকে 2টি করলা আমি বটির সাহায্যে কুচি করে নিব। আমি মাঝখানে প্রথমে চাক করে মাঝখানে কেটে নিয়েছি। আমি বড় বড় করে চাক করে কেটে নিয়েছি। একেবারে আলুর মতো কুচি করি নাই। তো এটার সাথে আরও 2টা আলু দেব। 2টা করলার সঙ্গে আমি 2টা আলু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি, ভালোভাবে পানি দিয়ে ধুয়ে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আলুটাও সেম প্রসেসে কেটে নিব যেভাবে আমি করলাগুলিকে কেটে নিয়েছি। আলুকে ছুলিয়ে নিচ্ছি। ছুলানো ছাড়াও আপনি 2 ফালি করে নিতে পারবেন। প্রথমে চাক করে তারপরে এরকম মাঝখানে কেটে নিলে কিন্তু হবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন একেবারে পাতলা করি নাই, আবার এতটা বলে রাখি নাই যেন তাড়াতাড়ি সিদ্ধ না হয়। বেশি পুর থাকলে সিদ্ধ হতে সময় পরিমাণ বেশি লাগবে, আবার বেশি পাতলা হয়ে গেলে ভেঙে যাবে আর ক্যাতক্যাতে হবে, জর্জরা হবে না ভাজিটা। অনেকে আছে একেবারে কুচি কুচি করে ফেলেন। তো যারা কুচি কুচি করে ফেলেন অবশ্যই একটু মোটা করে ভেজে দেখবেন, একেবারে জর্জরা থাকবে। তিতা ছাড়া করলা ভাজি কীভাবে করা যায় সেটা আমি দেখাবো। অনেকে আছে তিতা করলাটা খেতে পারে না তিতার জন্য, তো আজকে আমি যেভাবে ভাজিটা করব তিতা লাগবে না। পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন এই কালারটা একটু চেঞ্জ হবে তখনই আমি আলু আর করলাটা একসঙ্গে দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনটা, এখন আমি করলাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর করলা একইভাবে কেটে নিয়েছি। আমি একেবারে আলুর মধ্যে কুচি কুচি করে কাটি নাই, মাঝখানে শুধু একটি ফালি করে নিয়েছি। চাক করে কেটে নেওয়ার পর মাঝখানে একটা ফালি দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 6 থেকে 7টি, আপনি চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। অনেকে আছে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি তাদের কাছে ভালো লাগে বা জাল খেতে বেশি পছন্দ, সেই তুলনায় আপনি জালটা বেশিও দিতে পারেন। যারা করলাটা খেতে পারেন না তারা অবশ্যই আলু দিয়ে এরকম চাকবাজি করে দেখবেন, অসম্ভব খেতে মজা। আর করলা তো প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে, অনেক উপকার পাওয়া যায় এই করলা খেলে। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুটা একসাথে জড়ো করা ছিল, আমি আবার এরকম কুরসনের সাহায্যে আলাদা আলাদা করে সরিয়ে নিয়েছি যেন জর্জরা হয়। করলা ভাজির স্বাদ বাড়ানোর জন্য, কালারটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, আর দিয়েছি জিরা গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া। যদি আপনাদের কাছে ফ্লেভার ভালো না লাগে 5 ফোড়নের, সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে। হলুদের গুঁড়োটা দিয়েছি, খাবারের টেস্ট বাড়বে এবং কালারটাও আসবে। অনেকে আছে এমনিতেই শুধু তেলে ভেজে খেয়ে থাকে লবণ দিয়ে, এটাও খাওয়া যায়, তবে হলুদেরও কিন্তু আলাদা গুণাগুণ আছে। প্রত্যেকটা মশলারই কিন্তু আলাদা আলাদা ফ্লেভার এবং গুণাগুণ পাওয়া যায়, শরীরের জন্য কিন্তু অনেক ভালো। আর সেক্ষেত্রে তুলনামূলকভাবে কম কম দেওয়াই কিন্তু ভালো। মশলা যত পরিমাণ আপনি কম খাবেন ততই কিন্তু ভালো, তবে প্রত্যেকটা মশলাই কিন্তু আলাদা গুণাগুণ পাওয়া যায়। মশলা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর করলার সঙ্গে। যতক্ষণ চুলার উপরে ছিল হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি। অবশ্যই এটাকে হাই ফ্লেমে সর্বপ্রথম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রেখে দিবেন যেন তলানিতে লেগে না যায়। অনবরত নেড়ে ছেড়ে দিবেন, আর জালটা একেবারেই কমিয়ে দিবেন না, তাহলে এটা কি হবে, একদিক দিয়ে সিদ্ধ হবে একদিক দিয়ে সিদ্ধ হবে না, তখন তিতোটা একেবারেই অন্যরকম লাগবে। আর আপনি যদি হাই ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেন একেবারেই তিতে লাগে না। আপনি অবশ্যই এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তিতা কমার জন্য আপনি অবশ্যই আলু দিবেন সমান সমান করে, করলা অর্ধেক আলু অর্ধেক, তাহলে একেবারেই তিতা লাগবে না। আর ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে দিয়ে করলাটা ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আপনি যদি ঢাকনা দিয়ে রেখে দেন তিতোটা, এটা কিন্তু কোনো কিছুতেই সরতে চায় না, তিতার পরিমাণ বেড়ে যায় আর ভাজিটা খেতে একেবারেই ভালো লাগে না। সিদ্ধ করে নেবেন হাই ফ্লেমে।
তারপর স্লো করে 2-3 মিনিটের জন্য আপনি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে চুলার উপরে রেখে দিবেন, তারপরেই কিন্তু হয়ে যাবে। তো চুলা থেকে দেখুন আমি নামিয়ে নিয়েছি, একেবারে কমপ্লিট হয়ে গেল আমার করলা ভাজি, তিতা ছাড়াই করলা ভাজি। এই ভাজিটা কিন্তু একেবারেই তিতা লাগে না, কারণ এখানে আমি সমপরিমাণ আলু দিয়েছি আর ভাজার সময় হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আবার মোটা করে ভেজেছি, সেজন্য জর্জরা হয়েছে। পাতলা পাতলা যদি বেশি করেন তাহলে কিন্তু এরকম জর্জরা হবে না, নাড়াচাড়াতে ভেঙে যাবে। আবার সিদ্ধ পরিমাণটাও যদি একটু বেশি হয় কেতকেতা হয়ে যায়। তো এরকম জর্জরা করতে হলে একটু মোটা সাইজের রাখবেন। দেখুন আলুটা যেরকম আমি কেটে নিয়েছি, করলাটাই সেরকমভাবেই কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।